ভগবত স্বরূপ হয়, বলে তাও হবে না। পরম পুরুষোত্তম শ্রী কৃষ্ণ কেন্দ্রিক হলে তবেই সেটি রতিপদবাচ্য হবে। এটি যে কেউ করতে পারে, কোন মানব, মানবী, দানবী, গন্ধর্বী, যে কেউ, যে কোনো জাতিতে, যে কোনো শরীরে ভগবান সব ভাব গ্রহণ করবে। যেমন আমরা কুব্জার সাধারণী রতি দেখি, তেমনি উড়িষ্যা প্রদেশে শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনীতে এইরকম কিছু দেবদাসী ভাবও দেখা যায়, যারা শ্রী জগন্নাথে মন, প্রাণ, দেহ, যৌবন সমস্ত কিছু অর্পণ করেছিলেন। এই প্রকার শ্রী জগন্নাথের শয্যাতে বর্তমানে দেবদাসী প্রথা উঠে গেল, পূর্বে তো প্রচলিত ছিল। গুপ্ত দ্বার দিয়ে তারা প্রবেশ করতেন, গুপ্ত দ্বার দিয়ে বেরিয়ে যেতেন। পরের দিন তার ব্যবহৃত পোশাক জগন্নাথের শয্যায় পাওয়া যায়। যখন রাজাকে জানালেন, রাজা ডেকে তার বিচার করতে শুরু করলেন, দেবদাসী কি বলবেন? উনি অধঃপতনে দাঁড়িয়ে আছেন, ওনার শাস্তির ব্যবস্থা হবে, কারণ উনি মর্যাদা লঙ্ঘন করেছেন, ঈশ্বরের সঙ্গে ঐক্য ভাব দেখাতে গেছেন, বা প্রাকৃত দেহে তাকে ভাব নিবেদন করতে গেছেন। রাত্রে শ্রী জগন্নাথ রাজাকে স্বপ্নাদেশ দিলেন, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রুচিতে বিচার করো? কে আমাতে এই প্রকার দেহ, রূপ, যৌবন, ইহকাল, পরকাল সমস্ত কিছু অর্পণ করে আছে, সেটা তো আমি জানি, আমি তো অন্তর্যামী। অতএব আমার সেবায় বা আমার রুচিতে বাধা সৃষ্টি করো না। এইভাবে রাজাকে সাবধান করে সেই দেবদাসী উদ্ধার করলেন, কারণ প্রকৃতপক্ষেই তিনি শ্রী জগন্নাথের সমর্পিত চেতা ছিলেন বলে। এখানে যেমন ভাগবত এই শ্লোকের উল্লেখ আছে, তা মনমানসকা মত প্রাণা মদর্থে ত্যক্ত দৈহিকা। এইরকম যদি কোনো মানবিক হয়, তার ভাবও তখন শুদ্ধ হয়ে যায়। কারণ এই কৃষ্ণ প্রেমের এমন একটি স্বভাব যে দেহ বাসনা বা সসুখ বাসনা, এই যে কালিমা, যে কলুষতা তার মধ্যে রয়েছে, প্রথমে পূর্বান্নেই সেই কলুষকে নাশ করে শুদ্ধ ভাবোদয় তার হৃদয়ে ঘটায়, তবে গিয়ে এই প্রেমের ভিত্তি তৈরি হয়। এই জন্যে প্রাকৃত ভাব তাতে আরোপ না করে, দোষারোপ না করে তাকে বোঝার চেষ্টা করা উচিত। তো বাবাজি মহারাজ ভাগবত পড়াতে গিয়ে কেউ যদি বলতেন, বুঝতে না পেরে অনেকেই বলে দিতেন, বাবাজি মহারাজ এই জায়গাটা ভুল আছে, সঙ্গে সঙ্গে হাত জোর করে গ্রন্থ বন্ধ করে দিতেন, বলে ভাগবত পড়া হয়ে গেছে। তার মানে আপনি যখন ভাগবতের ভুল ধরতে শিখেই গেছেন, তখন আর ভাগবত পড়েই কি হবে, আমার দ্বারা আর সম্ভব নয়। তখন একটু উনি হতযোগিত হতেন। কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, আর না বুঝে আগেই তাতে ভুল আছে বলে দিলেন। বোঝার চেষ্টা করুন, চিন্তন করুন। ভাগবতেই বলছেন, তাহলে গীতায় কি বলবেন? অদ্বৈতাচার্য প্রভুর মতো লোক, তিনি গীতাকে না বুঝতে পেরে অনাহারে থাকতেন, রাত্রে গভীর রাত্রে চিন্তন করতেন। আর আমাদের মতো বিষয়ী জড়ধি এত সহসা ভাগবতের অর্থ বুঝে যাবে? বাবাজি মহারাজের দৈনে বাধ্য হতেন তিনি নিজের ভুল স্বীকার করতে। এই প্রকার যুগলের লীলাবিলাস ঠিক সেই প্রকার। এই জন্য বলছেন, মাদনী চুম্বনাদি অনন্ত বিভেদ, এগুলো বাহ্য ক্রিয়া মাত্র, প্রকৃত ভাব এবং উদ্দেশ্য অন্য প্রকার। যাই হোক, গোস্বামীগণের শ্রী চরণে প্রণত হয়ে তাদের কৃপা ভিক্ষা করে যদি এই লীলা অনুশীলন করা যায়, তবেই হয়তো কিছু সামান্য প্রবেশ অধিকার লাভ হয়, তা নাহলে বরঞ্চ পক্ষান্তরে অপরাধ আদি। এই কারণে শ্রীজি প্রভু প্রথমেই লীলাস্মরণের উপদেশ দেননি। প্রথমে শ্রী নাম স্মরণ, তারপর গুণ, তারপর রূপ, তারপরে গিয়ে এই প্রকার লীলা স্মরণ আদি। কারণ স্মরণন্তু চিত্ত শুদ্ধি অপেক্ষাতে, লীলা স্মরণাদি চিত্ত শুদ্ধির অপেক্ষা করে। গোবর্ধনের পণ্ডিত শ্রী অদ্বৈত বাবা তার প্রমাণ, উনি নিজ মুখে নিজের কথা বলছেন। বলছেন, আমি যখন লীলাতে প্রবেশ করলাম,
তখন আমার মনে কিছু বিক্রিয়া আদি বা সুষ্ঠু রূপে আমি লীলাকে গ্রহণ করতে পারলাম না। তা আমি দেখলাম এটি ঠিক হচ্ছে না। দণ্ডবত প্রণাম করে তখন তিনি শ্রী নাম, গ্রন্থ, গ্রন্থানুশীলন, বৈষ্ণব সেবা, অন্যান্য সাধনাঙ্গ এইসবের প্রতি তিনি জোর দিলেন। মানে সেই সব সাধনাঙ্গ অনুষ্ঠান করতে লাগলেন। পূর্বে যত যত মহাত্মা ছিলেন প্রত্যেকেরই এই অভিমত। শ্রী গুরু মহারাজজিও দেখা গেছে যতজনকে বলতেন উনি সাধন ভক্তিতে জোর দিতেন। এই সাধ্য ভক্তি বলে সাধ্য ভক্তি পড়ে। শ্রী কিঙ্করী প্রভুকে বিনোদ বাবা আদি সকলে বলছেন, বাবা আমরা তো যোগপীঠ পেলাম না, যোগপীঠ স্মরণ করতে হয় ইত্যাদি। উনি কোনো উত্তরে দিলেন না, গম্ভীর হয়ে কিছুক্ষণ পরে বললেন, নাম করতে থাকো, যোগপীঠ আদি আপনা আপনি দিতে হবে। বিশেষ করে শ্রী গুটিকা বাবা পরবর্তীকালে যিনি এই নূতন ঘেরায় বাস করতেন, ওনার কাছে যারা গুটিকা শিক্ষা করতে যেতেন উনি অদ্ভুত জাতরতি সিদ্ধ স্তরের। ওনার একটা ছোট্ট দৃষ্টান্ত, মানে উনি কোন স্তরের তাহলে বোঝা যাবে। বঙ্গদেশ থেকে এক কীর্তনিয়া এসছেন, ভালো কীর্তনিয়া, খুব নাম করা। উনি তখনকার দিনে অনেকেই আসতেন ব্রজে সেবার মানুষে, এখনো আসেন। ব্রজে বিশেষ ভজনশীল পণ্ডিত বা সেই প্রকার জ্ঞানী গুণী ব্যক্তিকে শ্রবণ করাতে পারলে আমার শিক্ষা শ্রম সব সার্থক হবে। ব্রজে এসে শুনলেন, বলেন আপনি গোবর্ধনের রাধাকুণ্ডে চলে যান, ওখানে শ্রী গুটিকা বাবা আছে, উনি আপনার কীর্তন শুনলে আপনার অনুশীলন সার্থক মনে করবেন। তো উনি ভ্রমণ করতে করতে এসছেন, বাবা তখন গোবর্ধনে ছিলেন। তো বলছেন আপনি যদি কৃপা করে আমাকে একটু সময় দিতেন, আমি একটু কীর্তন সেবা করার ইচ্ছা ছিল। অনেক অনুনয় বিনয় করে বললেন। বাবা বলছেন আমার সময় কোথায় বলো, কখন তোমাকে সময় দিই, তুমি কীর্তন শোনাবে খুবই ভালো কথা। 7-5 ভেবে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি প্রাতকালে এসো, আমি ওই স্নান করে যখন তিলক করব ওই সময় আমাকে একটু কীর্তন শুনিয়ে দিও। কীর্তনিয়ার মনটা একটু ছোট হয়ে গেল। তিলক করতে কতটুকু সময় লাগে, বড় জোর টেনে টেনে 5 মিনিট। আর বাবাজিদের তিলক কোনো মতে কপালটা ঠিক মতো করে দিল, কটা ছাপ, 11টা ছাপ দিয়ে হয়ে গেল, নেই তিলক হয়ে গেছে। আচ্ছা বাবা এতটুকুই অনুমোদন করেছেন, ততটুকুই যথেষ্ট। উনি মনে একটা আশা নিয়ে এসেছিলেন যে দেখি কীর্তনের কি প্রভাব, বা কীর্তন স্বয়ং প্রভু তো, মহাপ্রভু তো, তার কি ক্রিয়াকলাপ দেখি একটু। উনি বাবা যে খুব রাতে স্নান করতেন তাও নয়, রাতে উঠে ভজন করতেন, পরে সকালে স্নান করতেন। তো উনি এই প্রকার প্রাতকালে স্নান করে কীর্তনে এসে গেছেন। বাবা স্নান করে এসে তিলক ঘর্ষণ করছেন আর বলছেন নাও তাড়াতাড়ি একটু শুনিয়ে দাও বাবা। উনি প্রাতকালে শুরু করলেন পূর্ব রাগ, শ্রীমতী রাধারানীর পূর্ব রাগ পালা। সিদ্ধ বাবা তিলক ঘর্ষণ করতে করতে পূর্ব রাগের পদে আবিষ্ট হয়ে এই প্রকার একবার তিলক ঘর্ষণ করেন আর একবার হাত বন্ধ, মানে তিলক ঘর্ষণ বন্ধ হয়ে যায়, একবার ঘর্ষণ করেন একবার স্তব্ধ হয়ে যায়। কীর্তনিয়া লক্ষ্য করলেন, কিছু বললেন না। উনি সাধ্য মতো ওনার যে সকল ভালো ভালো পদ জানা ছিল, সুর, তাল, লয়, সিদ্ধান্ত ইত্যাদির সহিত উনি কীর্তন করতে লাগলেন। সিদ্ধ ওইভাবে বসে আছে, ওই একবার একটু তিলক ঘর্ষণ করে আবার বসে যায়, আবার ঘন্টা 2 ঘন্টা পর আবার একটু ঘর্ষণ করে, হাত তো শুকিয়ে গেছে, শুকনো তিলকই ঘষে যাচ্ছে। কতক্ষণ ধরে? ধন্য কীর্তনিয়া, তার সংগ্রহে মনে অনেক পদ ছিল, তা নাহলে তো বাবার আদেশ ভেঙে যেত। 2-4টে পদ হলে তো সেখানেই শেষ হয়ে যেত। উনি অনবরত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্বরাগী গেয়ে গেলেন। আর ইনি ওইভাবে তিলকের ভঙ্গিতে বসে অনবরত ওই একবার তিলক ঘষে একবার বন্ধ করে, একবার তিলক ঘষে একবার বন্ধ করে।
সারাটা দিন তার অন্য কোনো স্মরণ হলো না। আর সন্ধ্যার পরে যখন মনে হয় কীর্তন বিশ্রাম দিয়েছেন বা বাবার আবেশ হয়তো মানে অন্তর্দশা থেকে অর্ধবাহ্য দশা এসছে, তখন কীর্তন বন্ধ হলো। এখানে এই দৃষ্টান্তে তাহলে আমরা চৈতন্য চরিতামৃত কত সত্য বা তাতে সন্দেহের কিছুই নেই, অবশ্যই আমরা ধরে নিতে পারি। প্রদ্যুম্ন মিশ্র প্রথম দিন ফিরে গেলেন। মহাপ্রভু বললেন, ভাই আমি কথা জানি না, কৃষ্ণকথার বক্তা তো রায়, সে ক্ষণিক, তার কাছে যাও। সেবক বললেন, মিশ্র ঠাকুর এসেছিল, ফিরে গেছে। বললো, আমার তো অপরাধ হয়ে গেল, খবর দাওনি কেন? বলে, আপনি দেবদাসীদের শিক্ষায় ছিলেন, এই জন্য কিছু বলা হয়নি। মিশ্র ঠাকুর অভিমান না করে পরের দিনও এসছেন। পরের দিন আর কোনো কাজকর্ম রাখেনি। সেই সকাল থেকে একটা নিভৃত প্রকোষ্ঠে গিয়ে দরজায় অর্গল দিয়ে দুজনে বসেছেন। এইভাবে কথা বলতে বলতে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন চলে গেল। সায়াহ্নকালী মানে সন্ধ্যায় এসে সেবক আসিয়া কহে, দিন হইল অবসান। টোকা দিচ্ছেন দরজায়। সেবক আসিয়া কহে, দিন হইল অবসান, তবে রায় কৃষ্ণ কথার করিলা বিশ্রাম। মিশ্র চলে আসলেন, রায়ও তারপরে গিয়ে স্নান আন্টি করে প্রসাদ পাবেন। এদিকে মিশ্র প্রসাদ আদি গ্রহণ করে সন্ধ্যায় গম্ভীরায় এসছেন। প্রভু কহে, মিশ্র কৃষ্ণ কথা শুনিলা? মিশ্র কহে, প্রভু আজি কৃতার্থ হইলা। অপূর্ব অমৃত নদী বহে রায়ের মুখে। আর একটা কি কথা বললো জানো? বলে কি? বললো, কৃষ্ণ কথার বক্তা তুমি না ভাবিও মোরে। কৃষ্ণ কথার বক্তা কে? বলে, কৃষ্ণ কথার বক্তা তো একমাত্র শ্রী গৌর সুন্দর, মানে আপনি। তুমি, আমি মাত্র যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি আমাকে যেমন বাজিয়েছেন, যেমন বলিয়েছেন, আমি তেমনই বললাম। ভক্ত যদি এত দৈন্য বিনয় করতে পারে, ভগবানও কি কম পারে নাকি? সে কেন পিছিয়ে উঠবে? মহাপ্রভুও দৈন্য করে দিলেন, বললেন, না না, রামানন্দ রায় হয় বিনয়ের খনি, আপনার কথা পর মুন্ডে ফেলে আনি। সে দৈন্য বিনয়ের খনি, সে নিজের কথা আমার উপর ফেলেছে, আমি তো তার মুখে শুনি। আচ্ছা, দুজনেই মিশ্র, ইনিও পূর্বাশ্রমের মিশ্র, ইনিও মিশ্র। তা মিশ্রে মিশ্রে মিশ্রিত হয়ে কথা বলতে শোনাতে পারতেন তো। জয় জয় শ্রী রাধে। কিন্তু মিশ্রের যে একটু সামান্য অভিমান ছিল, সেটাকে চূর্ণ করে ওই রায়ের কাছে গিয়ে শোনালেন। এক লীলায় করে প্রভু কার্য ৫-৭। একদিকে মিশ্রের গর্ব চূর্ণ করলেন, আর একদিকে রায়ের মহিমা স্থাপন করলেন। তাহলে প্রদ্যুম্ন মিশ্র এবং রায় রামানন্দ যদি এই প্রকার সারাদিন ধরে কথা বলতে পারে, কথা রসে ডুবে যেতে পারে, সে কথা, সে ঘটনা যে কত সত্য, পরবর্তীকালে সিদ্ধ হওয়ার আচরণে প্রেম সরোবরের মহাত্মাদের সৎসঙ্গে আমরা তার প্রমাণ পাই। এইভাবে সন্ধ্যার পরেতে গিয়ে তিনি মানে কীর্তনিয়া তো খুব খুশি। কারণ কোথায় বাবা ঠিকই বলেছেন, আমি যতক্ষণ তিলক করব ততক্ষণ তোমার সময়। তা বাবার তিলক হয়নি, উনি ভরপুর সময় নিয়েছেন। বাবা তারপরে গিয়ে তিলক সমাধান করলেন, কীর্তনিয়াকে বিদায় দিলেন। উনি অবাক হয়ে গেলেন, আজ পর্যন্ত কত শত, কত বড় আসরে কত কীর্তন করেছি, কত বিদগ্ধ শ্রোতা, কিন্তু এইরূপ শ্রোতা কোনোদিন দেখিনি, পাইনি। আমার জীবন, আমার শিক্ষা, আমার অনুশীলন সব সার্থক। তো উনি এই প্রকার জাতরতি ছিলেন যে পরবর্তীকালে কেউ যদি ওনার কাছে শিক্ষা করতে আসতো, উনি আগে একটু পরীক্ষা করে নিতেন। সকলকে সাধ্য ভক্তি দিতেন না। কিভাবে পরীক্ষা করতেন? ওই কয়েকদিনের বাসি লাড্ডু বা রুটি এইরকম কিছু খাবার ধরে রাখতেন, যা বিকৃত হয়ে গেছে বা এক প্রকার টক হয়ে গেছে, ছাতকুড়া পড়েছে, মানে এক প্রকার গ্রহণের যোগ্য নয়। উনি আসলে আগে বলতেন, বুঝে যেতেন কি জন্য এসছেন, আর তার কাছে ওই জন্য, এই কারণেই লোকে যেত বা মহাত্মাগণ যেতেন।
উনি বলতেন, দাঁড়ান, আপনি এসছেন, একটু প্রসাদ পান, তারপর আমরা কথা বলি। ওই তাকে ওইখান থেকে ওই প্রসাদ দিয়ে আর পাশের কুটিরে দূর থেকে ওই দেওয়ালে রন্ধ্র দিয়ে দেখতেন। যদি ভালো মুখে গ্রহণ করলো বা সবটা গ্রহণ করে নিলেন তো খুব ভালো, আর যদি মুখ বিকৃতি করতো বা খেত না, বা হয়তো বাবার কাছে লজ্জায় নিজের ঝোলার মধ্যে লুকিয়ে নিলেন বা অন্য কিছু করলে, পরে এসে আগেই সঙ্গে সঙ্গে হাত জোর করে দণ্ডবত। কারণ এদের পিছনে সময় নষ্ট করে কি লাভ? বলছেন, এখন আপনার জিহ্বার লালসা যায়নি, আপনি এই রস পাবেন কি করে? কারণ শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অতএব এই সকল ইন্দ্রিয়, এই সকল রিপুকে আগে জয় করতে হবে, কমপক্ষে সংযমে আনতে হবে, তা নাহলে এই রস ধারণ করতে পারবেন না। যদি বলতেন, বাবা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আর হবে না, বলে ঠিক আছে যান, আবার পরে দেখা যাবে। তাকে পরবর্তীকালে আর সহসা সুযোগ দিতেন না। তার মানে উনি দেখতেন প্রকৃতপক্ষে দেহাবেশ কতখানি গেছে। দেহাবেশের মধ্যে জিহ্বা, কবিরাজ গোস্বামী এই কথা কেন বললেন? আমাদের রসনা, উদর এবং শিষ্ণ মানে জননেন্দ্রিয়, এগুলো দেখুন সব একই সমান্তরাল রেখায় অবস্থিত, এবং এর মধ্যে একটা যোগসূত্র রয়েছে, যেখানে শ্রী অবধূত যদু মহারাজকে বলছেন যে জিতং সর্বং জিতে রসে। কথার মধ্যে তাৎপর্য রয়েছে, একটি সূত্রের সঙ্গে আরেকটি সূত্রের সম্পর্ক, সম্বন্ধ রয়েছে। এখানে মন ইন্দ্রিয়ের রাজা, তিনি ঋষিকেশ, অথচ মনের কোনো উল্লেখ করলেন না, পরিষ্কার বলে দিলেন যে জিতং সর্বং জিতে রসে, মানে রসনাতে। কেন না? রসনা, উদর ইত্যাদি আর জননেন্দ্রিয়াদি একই সমান্তরাল রেখায় অবস্থিত। যেমন যেমন রসনা চলবে তেমন তেমন জননেন্দ্রিয় চলবে, যেমন যেমন জননেন্দ্রিয় চলবে তেমনি শরীরের ক্ষয়ক্ষতি হবে, আর তার জন্য লাগবে চোখ ভরা ঘুম, পেট ভরা আহার। ওই করবে না সাধক সাধন করবে। বৃন্দাবনের শ্রী হরি বাবাজি এটি গর্বে নয়, তিনি অনুগত জনকে পরে বলতেন যে আমি জীবনেই কোনোদিন পেট ভরে খাইনি আর চোখ ভরে ঘুমাইনি। এইখানে শ্রী রূপসেইবাদের যে উপদেশ, বাক্যবেগ, ক্রোধবেগ, মনোবেগ আর উদর উপস্থ জিহ্বা বেগ সুদূরবার, এই ছয় বেগ যেবা করে দমন, সে পারে সকল পৃথিবী করিতে শাসন। ইমাংস শিষ্যা, তিনি জগৎকে শাসন করতে পারেন, তিনি শিষ্য করতে পারেন, তার হলো অন্য অনধিকারী। এই রূপে এই সকলের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। কথায় বলে, উনো পেটে দুনো বল, ভরা পেটে রসাতল। উনো পেট মানে খালি পেট। কোন শাস্ত্রই কখনো ভরপেট আহারের উপদেশ দেয়নি, আদেশ দেয়নি। কি চিকিৎসা শাস্ত্র, কি আয়ুর্বেদ, কি বিদ্যার্থীর জন্য, কি সাধকের জন্য, কি সুস্থ থাকার জন্য। হিসাব মতো পাকস্থলীর মানে 3 ভাগ আহার গ্রহণ করতে হয়, বাকি 1 ভাগের অর্ধেক জল অর্ধেক বায়ু। এইভাবে থাকলে সে ব্যক্তি সুস্থ থাকে। প্রায় করে পেট ভরে খেতে নেই। আর দেখবেন যারা পেট ভরে আহার গ্রহণ করে তারা একটু মোটা বুদ্ধিরই হয়, কারণ এমনিতেই মাধ্যাকর্ষণ শক্তিতে রক্ত মস্তিষ্কে কম সঞ্চার হয়, আর তার মধ্যে পাকস্থলীর চারিপাশে অসংখ্য রক্তজালিকা রয়েছে, এই প্রকার আকুঞ্চন প্রসারণ করছে 24 ঘন্টা। যেমনই পাকস্থলীতে খাদ্য পরে তার সারাংশ রক্তে সরবরাহ করতে ব্যস্ত। তা ওই রক্ত মস্তিষ্কে যাবে কখন, আর মস্তিষ্ক উর্বর হবে কখন? এই জন্যে প্রায় করে যারা অধিক আহার করে, আর শরীরের এমন রীতি, ওই যে ভোজনে ভোজন বাড়ে, ধীরে ধীরে পাকস্থলী স্ফীত হতে থাকে, তখন সামান্য আহার তার হয় না। কত লাগে আহার? একাদশীর দিন ডেকে পাঠিয়েছে, সাইকেল করে এসছে, এসে ক্লান্ত হয়ে গেছে, বলছে কিছু খাবার টাবার নেই। বলে আজকে ব্রত রে। বলে ব্রত তো ঠিকই, সাইকেল চালিয়ে এসছে। তা বলে দেখ ওই খাটের নিচে কলার কাঁদি আছে, ওখান থেকে কটা কলা খা। কটা কলা খাবে? পুরো কাঁদি শেষ করে দিয়েছে। শেষ করে দিয়ে বলছে আর কিছু নেই। আর কিছু মানে
কলা সব খেয়ে নিয়েছিস? বলে ওই কটা কলা আবার সব মানে? বলে তোর পেটে কি মানে বিধাতা ভুল করে অজগরের পাকস্থলী ভরে দিয়েছে না কি রে? ব্রতের দিন একাধিক কলা খেয়ে বলছিস আর কিছু? অবাক করা কাণ্ড সব। কোথায় যে যায়, মানে কে যে খায় ভগবানই জানে। আবার এই বিষয়েরই সংযম করতে করতে এমন একটা সময় চলে আসে, মানে শরীর এমন একটি তত্ত্ব, প্রয়োজনের এর শেষ নেই। আপনি 10টা মানে এই প্রকার এক কাদি কেন 2 কাদি কলা দেবেন তাও খেয়ে নেবে, আবার ধীরে ধীরে 2টো কলা দেবেন তাতেও শরীর পুষ্ট হয়ে যাবে। সংযমের এমন নিয়ম শ্রী ভগবান যে সূত্র বলেছেন, বৈরাগ্যেন তো কন্তে অভ্যাসেন তো কন্তেও বৈরাগ্যেন চগৃহ্যতে। অভ্যাস এবং বৈরাগ্য, অভ্যাসটা হলো সাধন, বৈরাগ্যটা হলো অনাসক্তি, মানে ধীরে ধীরে কমাতে কমাতে বা কমতে কমতে এক সময় তখন সামান্য আহারেই শরীর পুষ্ট হয়। 1 পোয়া দুধ তাকেও যদি খুব বেশি জাল দেওয়া যায় উতলে করে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু 1 কড়াই দুধ ধীরে ধীরে জাল দিলে কড়াইয়ের মধ্যেই থাকে। অতএব অতিরিক্ত খেয়ে দিয়ে শরীর নষ্ট করে তার কি প্রয়োজন, বরঞ্চ অল্প আহারেই শরীর পুষ্ট হয় যদি এই ইন্দ্রিয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করা যায়। ইত্যাদি নানা কারণে বাবা ওই জন্য শুধু দেহাবেশ নয়, যদি রসনাও জয় না হতো তাকে এই বস্তু তিনি দিতেন না, কারণ অপাত্র। সিংহীর দুগ্ধ যে কোনো পাত্রে দিলেই রাখতে পারবে না, নষ্ট করে দেবে, এই কারণে তিনি দিতেন না। তো এইখানে যে কথা বলছেন, মাদনের চুম্বনাদি হয় অনন্ত বিভেদ, যার জন্যে শ্রী কবিরাজ গোস্বামী গোবিন্দ লীলামৃতের সর্বপ্রথমে এই লীলা শক্তিকে বন্দনা করেছেন। লীলা কোনো চিত্র কাব্য ঘটনা নয়, এটি ভগবৎ শক্তি। ভগবানের সপ্তবিধা শক্তির মধ্যে লীলা এক প্রকার অন্যতম শক্তি। অতএব এই শক্তির কৃপাতেই হৃদয় স্ফূর্তি রাখতে হবে, কারণ শ্রবণাদ শুদ্ধ চিত্তে স্বয়ং এব স্ফুরত্তদ। যাই হোক, এ বিষয়ে অনেক অনেক কথা রয়েছে। মোহনের যেমন কতগুলো ভেদ রয়েছে, তেমনি মাদনেরও কতগুলো ভেদ রয়েছে। এখানে সেই সম্বন্ধে আলোচনা করছেন। মাদন মানে হলো বিরহের অভাব, মোহন মানে হলো সম্ভোগের বা মাদনের অভাব। এক কথায় সহজে বুঝতে পারবে। এইখানে এই শ্রী যুগলের মিলন অবস্থাতেই মাদনের প্রকাশ হয়ে থাকে। এই মিলন অনেক প্রকারের। পদাবলী সাহিত্যেই যেমন আমরা পূর্বরাগ দেখি, পূর্বরাগে সব থেকে বেশি পদ, তারপরে বিরহ সম্ভোগ আদিতেও এই সম্ভোগ অনেক প্রকারের। স্বপ্নি মানে স্বপ্নে সম্ভোগ, সংকীর্ণ মানে অল্প করে, দীর্ঘক্ষণ বহু সময় ব্যাপী, এরপরও সমৃদ্ধ বা সমৃদ্ধিমান সম্ভোগ। এটি অবশ্য এখানে সম্ভব নয়, এটা আমরা পরে বিরহকে আলোচনা করব। দীর্ঘ বিরহের পর যে চমৎকারময় মিলন তাকে বলে সমৃদ্ধিমান সম্ভোগ। এটি নিত্যলীলায় হয় না, এটি প্রকট লীলাতে হয়, মানে ভৌম লীলাতে। কারণ নিত্যলীলাতে তো বিরহ নেই, এখানে প্রকট লীলাতেই বিরহ। শ্রী ভগবান অনেক অনেক চতুর, অনেক বুদ্ধিমান, যার জন্য আগে থেকেই তিনি 2 জায়গায় প্রকট হয়েছেন, এদিকে মথুরায়, ওদিকে বৃন্দাবনে। বসুদেবে সমানীতে বাসুদেবে খিলাত্মনি, লীনে নন্দ সুতে রাজন ঘনে সৌদামিনী যথা। এই প্রকার বসুদেব মহাশয় যখন বাসুদেবকে নিয়ে আসলেন, তিনি মেঘবরণ নন্দনন্দনে সমাহিত হয়ে গেলেন। পরবর্তীকালে শ্রী অক্রূর মহাশয় যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, তখন এই বাসুদেব রূপী কৃষ্ণকে নিয়ে গেলেন, নন্দনন্দন রূপী কৃষ্ণ তিনি অপ্রকট প্রকাশে থেকে গেলেন। কেন? কেবলমাত্র এই রস নির্যাস আস্বাদন করার জন্যই। এইখানে তিনি নিজেই বলছেন, যস্তু গোপেন্দ্র নন্দন বৃন্দাবন পরিত্যাজ্য কোচিন্নৈব গচ্ছতি, ব্রজতাজ আন্থানা যাইহো মোহে নন্দ বাবা কি আন। শপথ করছে, আমি নন্দ বাবার শপথ করে বলছে, আমি ব্রজের বাইরে যাই না। মহাপ্রভু বলেও দিলেন,
কৃষ্ণকে বাহির নাহি কর ব্রজ হইতে, ব্রজের বাহিরে কৃষ্ণ না যান কাহাতে। এখন এই পয়েন্টটা সম্বন্ধে আমাদের একটা সন্দেহ আছে। বলে কি সন্দেহ? এই পয়েন্টটি এই কথাটি শ্রীমান মহাপ্রভু শ্রী রূপ গোস্বামীকে বলেছিলেন। সত্যভামা দেবী সত্যভামাপুরে আদেশ করলেন আমার নাটক পৃথক করো, আর মহাপ্রভু বলে দিলেন কৃষ্ণ ব্রজের বাইরে যায় না, তাকে ব্রজের বাহির করো না। তাহলে যিনি রূপ গোস্বামীকে বলছেন উনি কে? যিনি রূপকে বললেন যে কৃষ্ণকে ব্রজের বাইরে করো না, তো উনি কে? উনি এখন কোথায়, ব্রজে না ব্রজের বাইরে? এই বিচার আপনারাই করুন। এইখানে তিনি বলছেন যে এই যে দীর্ঘ বিরহের পর, এই বিরহ পরে বলবেন, আমরা আগেই বলিনি, বিশেষ করে প্রবাসে দুই প্রকার, অদূর প্রবাস, সুদূর প্রবাস। অদূর প্রবাসে সমৃদ্ধিমান সম্ভব নয়, কারণ গোচারণ আদি, সকালে গেল বা পূর্বাহ্নে যাচ্ছে আবার অপরাহ্নে চলে আসছে, বা ক্ষণিক বিরহ। সুদূর প্রবাসে গিয়ে মথুরা দ্বারকাদিতে গমন করলে, যেখানে আর মিলনের বা দেখা সাক্ষাৎ হওয়ার কোনো সহজ সম্ভাবনাই নেই, এটি হলো সুদূর প্রবাস। বলদেব চন্দ্র যখন বললেন চল না একটু ব্রজ থেকে ঘুরে আসি, কতদিন হলো, বলছেন তুমি যাও, আমার কাজ আছে। তোর কেবল কাজই কাজ। কি কাজ? বলে এখনো শতবর্ষ পূর্ণ হয়নি, ওই পুরাণের কথাও তো, তার মানও তো রাখতে হবে, শ্রীরামের কথাও তো রাখতে হবে। এদিকে আবার দীর্ঘ প্রবাস না হলে সমৃদ্ধিমানও তো হবে না। যখন পূর্ণ হলো তখন তাকে বলতে হলো না, তিনি দন্তবক্র বধের ছলে দ্বারকা থেকে ধাওয়া করতে করতে, ওখানে তো মারতে পারতেন, এই ছলে আসলেন। এই যে মথুরা হলিগেটের পাশে রয়েছে দাতিহা নামে গ্রাম, এইখানে দন্তবক্রকে হত্যা করলেন, এই জন্য দাতিহা। সেই সময় তিনি ব্রজে এসে কারোর মতে 2 মাস, কারোর মতে 3 মাস তিনি ব্রজে থেকে ব্রজবাসীগণকে, বিশেষ করে ব্রজ গোপীগণকে সমৃদ্ধিমান সম্ভব, অতি পুষ্ট দীর্ঘ বিরহের পর যে মহা চমৎকারময় মিলন, তাকে বলে সমৃদ্ধিমান সম্ভব। সেই রস আস্বাদন করিয়ে তাদের ঊর্ধ্ব গোলকে প্রেরণ করে তারপর তিনি আবার দ্বারকায় গিয়ে লীলা সম্পন্ন করলেন। অতএব রসিক শেখর আগে থেকেই ব্যবস্থা করে রেখেছেন। ওই 2 কৃষ্ণ যদি না হতো তাহলে সকলে ভাবলেন, সকলে দেখলেন কৃষ্ণ চলে গেল, কিন্তু তিনি রয়ে গেলেন অপ্রকট প্রকাশে, আর তারা বললেন এই প্রকার চরম বিরহে। এই বিরহ পুষ্টি লাভ করতে করতে শেষে গিয়ে উদ্ধব সন্দেশ, তারপর সমৃদ্ধিমান সম্ভব। এই প্রকার সম্ভোগে অনন্ত বিভেদ রয়েছে। তার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য হলো, ঈর্ষার অযোগ্য বস্তু তো ঈর্ষা জাত হয়। আমরা আগেই বলিনি, এটি প্রেমের রাজ্য, আমরা এই রাজ্যে প্রবেশ করছি, বা এই রাজ্যে এখানে হিংসা, দেশ, কুটিনাটি, ঈর্ষা, পরশ্রী কাতরতা, প্রতিপক্ষ ইত্যাদি যে ভাবগুলি দেখা যাচ্ছে, কেবল যোগমায়া কর্তৃক লীলা পুষ্টির জন্য আরোপিত ভাব। এখানে রজতম গুণ থেকে জাত যে হিংসা, ঈর্ষাদি, এইগুলি সেখানে নেই। কারণ এখানে 3 গুণের কোনো প্রভাব নেই। বল্লভাচার্য কিন্তু অন্য কথা বলেছেন। বল্লভাচার্য বলছেন গোপী 3 প্রকার, সাত্ত্বিকী, রাজসিকী, তামসিকী। যারা সাত্ত্বিকী গোপী তারা এই প্রকার রাসে প্রবেশ অধিকার পান, রাজসিকী, তামসিকী তারা রাসে প্রবেশ লাভ পায়নি। এর থেকে আর কুব্যাখ্যা হতে পারে? কোথায় নিত্য সিদ্ধ চিন্ময় বপু, বা কোথায় যারা সাধন সিদ্ধ করেছেন, কৃষ্ণ ভক্তিকে যার জন্য প্রথম থেকেই নির্গুণা করেছেন, মদ্গুণ শ্রুতিমাত্রেণ মই সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম ভসম বুধৌ লক্ষণহি ভক্তিযোগস্য নির্গুণস্য সুধারিত অহিতক্য প্রতিহতা যা ভক্তি পুরুষোত্তমে। কপিলদেব ভগবান বললেন নির্গুণা, প্রাকৃত কোনো গুণ নেই। কারণ ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, উনি যদি অর্জুনকেই কথা উপদেশ করতে পারে, আর গোপীগণ এখানে ত্রিগুণা হয়ে গেলেন, গুণীভূত হয়ে গেলেন। যেখানে ভক্তি গুণরহিতা
সেই ভক্তিকে অবলম্বন করে সাধকও এই প্রকার গুণহীন হয়ে পড়েন, মানে প্রাকৃত গুণের ঊর্ধ্বে চলে যান। আর সেখানে বলছে কিনা যে গোপীগণ এই প্রকার 3 গুণের, কি বলবেন তিনি আচার্য। তো এইখানে ভাগবত বলছেন নির্গুণা, ভগবান আগে গিয়ে উদ্ধবকে বলেছেন আমার যে সেবা কর্ম সেগুলো পর্যন্ত নির্গুণ, কোনো গুণের মধ্যে তা পড়ে না, কদাপি তাকে গুণের মধ্যে আরোপ করবে না। রূপ গোস্বামী উত্তমা ভক্তি বলেছেন, দেবর্ষী নারদ বিহিতা, বল্লভাচার্য পুষ্টি, কবিরাজ গোস্বামী কেবলা, পদ্মপুরাণ পরাবাহিকা। এক একজন এক এক প্রকার বলেছেন, উদ্দেশ্য সকলের একই। অতএব এখানে এই প্রকার এই নির্গুণা ভক্তি লাভ করে যেখানে গোপীগণ তাকে প্রাপ্ত হয়েছেন বা সাধনচরী যারা তারা প্রাপ্ত হয়েছেন, এইখানে লীলাতে যে ঈর্ষা অসূয়াদি রয়েছে সেগুলো লীলা পুষ্টির জন্যই জানতে হবে, অন্য কোনো গুণভূতর বললে নয়। সেইখানে যাতে ঈর্ষা হয় না, যেমন শ্রী গোবিন্দের গলার মালা একটা প্রাণহীন বস্তু, যদ্যপি বলছেন কিন্তু ব্রজে তো আমরা কাউকে প্রাণহীন বলতে পারি না। শ্রীমতী রাধারানী সেই বনমালাকে দেখে ঈর্ষা করছে, ও সে প্রাণ গোবিন্দের গলায় কি প্রকার দোদুল্যমান হয়, আমরা তো পারি না। কোথায় বংশী একটা শুষ্ক বংশখণ্ড, তাকে দেখে ঈর্ষা। কোন মন্ত্র, কোন তপ, কোন সিদ্ধ মন্ত্র জপ, এই বেনু কইল জন্মান্তরে। বেনুর তপ জানি যাবে, বেনুর তপ করি তবে। বলে আমরা যদি এই প্রকার তপ জানতাম তাহলে আমরাও করতাম। বলে কেন? দেখো না, কৃষ্ণ গোপ, সেই সম্বন্ধে কোনো গোপীকেই বিবাহ করবে আর তার অধর সুধা কোনো গোপীর প্রাপ্য, কিন্তু এই শুষ্ক বংশখণ্ড নিরন্তর তার অধরে থেকে তার অধর সুধা পান করে আর আমাদেরকে বলে জানায়, বলে গোপী তোমায় কিসের ডর, তোমাকে আমি ভয় পাই না, যদি তোমার এই সুধা পান করার ইচ্ছা থাকে তাহলে আমার কাছে আসো। এই প্রকার বনমালা ঈর্ষা, বেনুতে ঈর্ষা। সেই সঙ্গে সদা সর্বদা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্ভুক্তা হওয়া সত্ত্বেও অন্য যেখানে যেখানে সম্ভবের চিহ্ন দৃষ্ট হয় বা তারা বুঝতে পারেন, অবগত হয়, সেইখানে সেইখানে তারা শ্লাঘা করে। যেমন ধন্য পুলিন্দের নারী বনমধ্যে বাস করে পায় তারা কৃষ্ণ দর্শন। পূর্বরাগে নিজেকে ধিক্কার দিচ্ছে, আমরা গোপিনী হয়ে অভাগিনী হয়েছি। পুলিন্দ কন্যারা করে কি, কৃষ্ণ যখন চলে যায় তার চরণে মানে লিপ্ত কুমকুম ওই তৃণাদির মধ্যে থেকে প্রাপ্ত হয়ে তারা নিজের বক্ষে, বদনে, মস্তকে লেপন করে। এই সামান্য সম্বন্ধ, সামান্য গন্ধ পেয়ে পূর্বরাগবতী, মহাভাগবতী তারা বলছেন আমাদের থেকে তারা ধন্য, কারণ তারা এই প্রকার কৃষ্ণের দর্শন পায় নির্বাধে। আমাদেরকে দর্শন করতে হলে ও রন্ধনশালাতে যাই, তুয়া বধূ গুণ গাই, ধোয়ার ছলনা করি কাঁদি। আমরা এমনই অভাগিনী, হা কৃষ্ণ বলে একটু চোখের জল পর্যন্ত ফেলতে পারি না, ধোয়ার ছলনায় আমাদের রন্ধন করতে হয়। সেই সঙ্গে মাদনের আরেকটি বৈশিষ্ট্য হলো যে একই সঙ্গে পরিরম্ভন আদি কালে মাদনের যাবতীয় ভাব আস্বাদন একসঙ্গে প্রাপ্ত হয়। এর যত যত বিভাগ রয়েছে রূপ গোস্বামী করেছেন, উজ্জ্বলে দেখে নেবেন। সমস্ত মাদন ক্রিয়ার মানে সুখ উপভোগ একসঙ্গে প্রাপ্ত হয়ে থাকে। আর সেই সঙ্গে যে মুহূর্তে মিলিত হয় সেই মুহূর্তেই তাদের মধ্যে বিরহ, বলে তাও তো আস্বাদন হলো না, বলে হয়। এটা কেমন? মানে প্রচুর পরিমাণে খাদ্য বস্তু আর সেই পরিমাণে মানে একেবারে যাকে বলে রাক্ষসে ক্ষুধা। যেমন যেমন ক্ষুধা তেমনি তেমনি খাদ্য, যেমন যেমন খাদ্য তেমনি তেমনি ক্ষুধা। যে পরিমাণে বিরহ সেই পরিমাণে মিলন উৎকণ্ঠা, মিলন সম্ভব। যে পরিমাণে মিলন সেই পরিমাণে আবার বিরহের উৎকণ্ঠা, সেই পরিমাণে আবার পুনর্মিলনের আকাঙ্ক্ষা। এক অনির্বচনীয়। এগুলোকে আর ব্যাখ্যা করে বোঝানো যায়? আমাদের মানে নিজের মাথায় আসে না, তার অন্যের মাথায় কি দেব? এই অনির্বচনীয়তাই হচ্ছে কৃষ্ণ প্রেমের বৈশিষ্ট্য, বিশেষ করে মানে মাদনে এবং মোহনে। এই প্রকার এই অনির্বচনীয়তা বোঝাতে গিয়ে এই উদ্ঘূর্ণা এবং চিত্রজল্প এখানে সামান্যাকারে মাদনের ভেদ বলে আবার তিনি মোহনে চলে যাচ্ছেন, যেহেতু বিহরসের উৎকৃষ্টতাই সর্বাধিক।
যে রূপে কীর্তন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সেই শাসনে আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা এখানে বিশ্রাম রাখুন। নিতাই গৌর হরি শুনতে পারবি সব